রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বুধবারের ভিডিও। তো ঘড়িতে মোটামুটি 6:30 মতো বাজে, উঠে পড়েছি। এত ঠান্ডা না, জলে হাত দেবো না মেঝেই পা দেবো, কোনটা আগে করব সেটাই বুঝতে পারছি না। কি ঠান্ডা লাগছে, মানে সকালবেলা ব্রাশ করতে গিয়ে তো এক প্রকার যুদ্ধই হয়ে গেল নিজের সাথে। তো তারপরে চলে এসেছি ছাদে। যে সকালে ছাদে এসেছি, এখন আর সোয়েটার ছাড়া আসা যায় না ছাদে, প্রচণ্ড ঠান্ডা। এখন প্রায় 6:45 বাজে, এখনও সেরকম রোদ ওঠেনি। সূর্যদেবও মনে হচ্ছে লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো এইবার যাবো হচ্ছে নিচে। জানো তো, সমস্ত গাছে প্রচুর কুড়ি এসছে, এখনও ফুল ফোটা শুরু হয়নি। আমি শুধু সকালবেলা এসে শুধু দেখছি আজ কোন ফুলটা নতুন ফুটলো, আর কোন ফুলটা নতুন ফুটলো। তবে খুব শিগগিরই এই গাছটায় পিটুনিয়াটা ফুটবে, এটা খুব সম্ভবত বেগুনি কালার হবে। এখন দেখি কবে ফোটে। বাবা কি ঝিনঝিন করে হাওয়া দিচ্ছে, আর দাঁড়াবো না, নিচে যাই, পরে এসে ছাদে ঘুরবো খুনি। এখন বেশিক্ষণ দাঁড়ালে না ঠান্ডা লেগে যাবে। চলো নিচে যাই। এই দেখো অলরেডি দেখেছো, এই দেখো কত পাখি চলে এসছে। আর কি বাপি এখন অবধি আজকে মুড়ি টুড়ি দেয়নি, তো ওরা ওদের টাইম মতো চলে এসছে। বাপির আজকে একটু লেট হয়ে গেছে। তো যাবো নিচে। দেখেছো কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, দেখো। চলো নিচে যাই। এতক্ষণ থেকে বলছি নিচে যাবো নিচে যাবো, কিন্তু গেলেই এত ঠান্ডা ঠান্ডা জল না, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। চলো নিচে যাই, এখন আমি বেশি দাঁড়াবো না। আর জানো তো, একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, আমার ওই ঘুম থেকে উঠে এই রান্নাঘর অবধি আসতে যেন আমার খুব কষ্ট লাগে। কিন্তু একবার যদি রান্নাঘরে ঢুকে পড়ি না, তখন মনে হয় সারাদিনের সব কাজগুলো কতক্ষণে আমি শেষ করব। কিন্তু এই রান্নাঘর অবধি ফ্রেশ হয়ে আসাটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। কারণ দেখবে, ফ্রেশ হওয়ার মধ্যেই কিন্তু অনেকটা জল ঘাঁটার কাজ থাকে। তারপর এই যে রান্নাঘরে এসে সমস্ত সবজি যতই জানো তো, মানে এক একদিন ভুলেও যাচ্ছি, মানে আগের দিন রাত্রে বার করে রাখলে তবেই সকালবেলা আর কি সবজিগুলোতে হাত দিতে পারছি, নাহলে তো হাত পুরো যেটাকে বলে না আর কি শুলিয়ে যাওয়া, ঠিক সেই রকম হচ্ছে। সবজি পর্যন্ত ধরতে পারছি না। প্রথম 2-3 দিন তো এই বুদ্ধিটা মাথায় আসেনি। তো পরের দিকে তাই করছি, যেটা আর কি পরের দিন সকালে আর কি রান্না করব, সেই সবজি টবজি সমস্ত না যদি ফ্রিজের মধ্যে থাকে সমস্ত আগে বার করে রাখছি। আর এই যে কৌশিক আগের দিন নিয়ে এসেছিলো চুনো মাছ, তো একজন দিদিভাই বলেছিল এটাকে বলে হচ্ছে মৌরলা মাছ। থ্যাংক ইউ দিদি। আসলে এই ছোটো মাছগুলোকে আমি না চুনো মাছ বলেই জানি, তাদের মধ্যেও যে নাম আছে সেটা আমি জানি, কিন্তু কোনটাকে অ্যাকচুয়াল কী মাছ বলে আমি জানি না। ওই যখন আগে বিয়ের আগে যখন বাজার টাজার করতাম, তখন যারা আর কি যে মাসিরা মাছ বিক্রি করতো ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতাম। তবে বিয়ের পর থেকে তো আর সেইভাবে বাজার করি না, মাঝে করতাম। তবে এখন তো দেখো কৌশিক পুরোই করে দেয়, আমার আর যেতে লাগে না। তো মাছের নামটাও না অত আর আইডেন্টিফিকেশানগুলো করতে পারি না। তো আজকে এখানে ছোটো মাছের চচ্চড়িটা দেখো, ফুলকপি, আলু, বেগুন আর আছে হচ্ছে পেঁয়াজকলি, সমস্ত কিছু দিয়ে করেছি। খেতে কিন্তু দারুণ লাগছিল আমার, জানো তো পেঁয়াজকলি খেতে দারুণ লাগে। তো এরই ফাঁকে এই দেখো এখানে মৌরি ভেজার জলটাও খেয়ে নিয়েছি। নাহলে এই যদি ভুলে যাই না, তাহলে দেখবো কৌশিক বেরিয়ে গেছে, আমি ওপরে গিয়েছি, তখন মনে পড়েছে আমি তো সকাল থেকে এখনও মৌরি ভেজের জলটা খাইনি। আর জানো তো, আজকে যখন মাছটা ভাজছিলাম তখন তো শুধু মনে হচ্ছিলো মাছগুলোকে আমি ভেজে ওঠাতে পারবো তো, ভেজে ওঠাতে পারবো তো। তো জানো তো, একটুখানি তেলটা বেশি দিয়েছিলাম, তো দেখলাম বেশ ভালোভাবেই সমস্ত মাছ উঠে এসছে। আর এদিকে পটাপট কৌশিকের 4টে রুটি আগে করে দিয়েছি, দিয়ে এই যে এখানে ওর লাঞ্চটাও প্যাক করে দিলাম, ও আগে বেরিয়ে যাক, তারপরে আস্তে আস্তে আমার বাপির সমস্ত খাবার দাবারগুলো এক এক করে করব। তবে আজকে আর আমার জন্য রুটি করব না, আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। আগে দেখো এইদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে এক এক করে সমস্ত রুটিগুলো করে নিচ্ছি। আর কি এখানে বাপির সকালের রুটিও আছে, প্লাস রাতে বাপি যে রুটি কটা খায়, তো সেগুলো একবারেই করে নিই। বারবার না ওই আটা মেখে রুটি করতে আমার ভালো লাগে না, এমনিতেই তোমরা জানো আমার আটা মাখতে ভালো লাগে না, তার মধ্যে এক কাজ দুবার তো আরোই করতে ইচ্ছা করে না। আর দেখলে আজকে রুটিগুলো প্রত্যেকটা কি সুন্দর টোপর টোপর হয়ে ফুলেছে না। তো এইদিকে সমস্ত খাওয়া দাওয়া সবার কমপ্লিট, ওদিকে টেবিলটাও মুছে নিয়েছি। আর এইবার চলে এসেছি আমার ব্রেকফাস্ট, ঠিক না বলতে পারো এটা টিফিন, ব্রেকফাস্ট একটু পরে বানাবো। তো এখানে দেখো এখানে ঘি গরম করে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি, তারপরেই তো হচ্ছে মেন জিনিস। তারপরে আজকে বানাবো হচ্ছে একটুখানি সকালবেলা পায়েস, মানে এটা এখন খাবো না, পরের দিকে খাবো। তো এখানে যে ডিজাইনের যে পাস্তাটা কিনেছিলাম, তো সেটাকেই এখানে ব্যবহার করছি। এটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি, তাই যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা খাও, শরীরের জন্য কোনো
কোনো ক্ষতি হবে না, কারণ এতে আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কিছু দেওয়া নেই, তো এটা ভীষণ হেলদিও। তো এদিকে দেখো পাস্তাগুলো একটু ঘিয়ে ভেজে নিয়েছি, নিয়ে ওটাকে পাস্তাটাকে আর কি জলে সেদ্ধ হতে দিয়েছি। আর সেই ফাঁকেই দেখো নোলেন গুড়, এটা কিন্তু আমার এবছরের কেনা না, এটা আমার গত বছরের কেনা। এবছরে না এখনও আমাদের এখানে ভালো গুড় ওঠেনি, গুড় উঠেছে কিন্তু সেগুলো সমস্ত আর কি চিনি মেশানো, তো এটা হচ্ছে গত বছরের নোলেন গুড়। তো ওইদিকে গুড়টাকে কাটতে কাটতে এদিকে কিন্তু আমার পাস্তাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে একটু এলাচ দিয়ে দিলাম, আর যে গুড়টাকে এক্ষুনি কাটিং করলাম সেই গুড়টাকেও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার ওপর থেকে পরিমাণ মতো একটুখানি দুধ দিয়ে দিলাম। তারপর ব্যাপারটা যা এলো, মানে জাস্ট ফাটাফাটি, এত সুন্দর সব কিছু মিলিয়ে গন্ধ বেরোচ্ছিল। মানে বলতে পারো বাড়িতে যদি এরকম সবসময় পাস্তা রাখা থাকে না, মানে যখন যেটা ইচ্ছা কিন্তু চটজলদি বানিয়ে খেয়ে নেওয়া যায়। যেমন আমার কাছে এখন চালটা অ্যাভেলেবেল ছিল না, আর সিমাইও ছিল না, তো আমি ঝটপট এই যে পাস্তা দিয়েই পায়েস বানিয়ে নিয়েছি। কী দারুণ গন্ধ বেরোচ্ছিল। তো তোমরা যদি এই পাস্তাটা ট্রাই করতে চাও, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একবার চেক করে কিনে নিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে পায়েস তো একদম রেডি, তবে এখন খাবো না, পরে খাবো। তো এখন যে কাজটা সেটা হচ্ছে এই যে আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। মাছ তো দেখো কেউ কারোর সাথে ছাড়ছে না, মানে এত শক্ত হয়ে রয়েছে। তো মাছগুলো ওখানে ঠান্ডাটা কাটাতে রেখে দিয়ে এইবার হচ্ছে আমার ব্রেকফাস্টটা বানাবো। কি হয় বলো তো, অনেক সময় না ওপরে কাজ করতে করতে না নিচে এসে নিজের জন্য খাবার বানাতে ইচ্ছা করে না। আবার হয়তো এক এক সময় এমন তরকারি থাকছে সেটা আমার খেতে ইচ্ছা করছে না। তো তখন না আমি এই রকমই করি, আগে ব্রেকফাস্ট মানে টিফিনটা আমার রেডি করে রেখে তারপর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে ওপরে চলে আসি। তো ওপরে এসে দেখলাম এখনও জানো তো ঘরে বেশ ভালো রোদ ঢুকছে, তো ভাবলাম বিছানাটাকে আগে ক্লিন করে বিছানাটাকে আর কি টান টান করে পুরো ঝেড়ে নেই, তারপরে রোদটায় 2 মিনিট 3 মিনিট হলেও একটুখানি দাঁড়িয়ে বা বসে নিয়ে কিন্তু ব্রেকফাস্টটা আরামসে খাওয়া যাবে। দেখবে কাজের ফাঁকে ফাঁকে না এরকম যদি একটু রিল্যাক্সেশন নেওয়া যায় না, পরের কাজের জন্য কিন্তু অনেকটা পরিমাণে এনার্জি পাওয়া যায়। তো এখানে চাদরটাকে একদম টান টান করে নিয়েছি, এখন এই যে ব্ল্যাঙ্কেটটাকে রেখে দিতে হচ্ছে। আর শীত মানেই তো দেখবে জামা কাপড় গোছানোর পরিমাণ যেন আরও বেড়ে যায়। কত এক্সট্রা জামা কাপড় বেরোয় বলো তো, সেইগুলো কাচা তোলা মেলা এই করতে করতেই যেন কাজ আরও যত কম করতে চাইবো তত যেন বেড়ে যায়। যেমন ধরো এই যে এখানে কার্পেটটা আমার তো গরমকালে পাততে লাগে না, কিন্তু এই শীতে ওই যে খাটের সামনেটা দাঁড়াতে গেলেই তখন পাটা ঠান্ডা হয়ে যায়, তখন মনে হয় পায়ের নিচে কিছু একটা হলে ভালো হতো। তো এইখানে আর এই জানলাটাই খোলা বাকি ছিল, তো ওইদিকে জানলাটা খুলে দিয়েছি। এখন এই সাইডের জানলাগুলো খুলবো। দেখো জানলাগুলো খুলতেই কি সুন্দর ঘরে রোদ ঢুকছে। এটা না যদি আরও একটু আগে ঘরে আসতে পারি আরও বেশিক্ষণ রোদ থাকে, কিন্তু নিজের কাজ শেষ করতে করতেই এত দেরি হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করলেও না তাড়াতাড়ি ওপরে ওঠা যায় না। আর এই দেখো ওই সকালে যেটা দেখলে মুসলিটা বানালাম সেটাকে আর নিচে খাইনি, সেটাকে নিয়ে একদম উপরে চলে এসেছিলাম। এখন এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বলতে পারো আয়েশ করে খাওয়া, মানে এই টাইমটা মানে কি বলবো, এমন একটা টাইম না, এই টাইমটা কিন্তু আমার ভীষণ রিল্যাক্সেশনের কাজ করে। তো এইখানে যে গাছগুলো আমার ওইদিকে দেখো না ছোট্ট টুলটার ওপর রাখা থাকে, ওদেরকে না আজকে সব রোদে দিয়েছি, কারণ এরা ঘরের কাজ হলেও না এদেরকে ঠিকঠাক করে রোদ জল সব কিন্তু দিতে লাগে। আর দেখো এইখানের লাকি ব্যাম্বু মানি প্ল্যান্ট সবাই কি সুন্দর হয়ে রয়েছে না। এই ঘরের এই কর্নারটা আমার এত পছন্দের, যখনই ভালো লাগে না এদেরকে এসে একটু নাড়াচাড়া করি, একটুখানি দেখি, অমনি মনটা ভালো হয়ে যায়। আর এই গাছটা জানো তো মাঝখানে প্রায় মরতে বসেছিল, আবার ওকে জল টল দিয়ে ঠিক করে নিতে পেরেছি। তো এই যে এতক্ষণের সময় হয়েছে স্কিন কেয়ার, সকাল থেকে এটা সেটা করতে করতে তো স্কিন কেয়ার করতেই এক প্রকার ভুলে গেছি। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুশীলা দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে বিনীতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর এইদিকে এই জিনিসটা দেখে কিন্তু হেসো না, কারণ আমার বডি লোশনটা শেষ হয়ে গেছে, তবে জানো তো এখনও যদি ভেতর থেকে ওইভাবে বার করা যাচ্ছে না, অনেকটা করে উঠে আসছে, তো সেই জন্যে আর ফেলিনি, তো ওটাকেই এইভাবে ইউজ করছি। তো তারপরে একটু না ছাদে এসেছিলাম, দেখলাম এখন ঠান্ডাটা কাটানোর সব থেকে মোক্ষম অস্ত্র হচ্ছে ছাদে গিয়ে একটুখানি দাঁড়ানো, তাহলেই আর কি শরীরটা গরম হয়ে যাবে, তাহলে নিচে এসে বেশ কাজ করতে পারবো। আর জানো তো আমি তো অপেক্ষায় আছি কবে আমার এই পিটুনিয়াটা ফুটবে। পিটুনিয়ার প্রতি না আমার এমন একটা মানে ভালোবাসা বলতে পারো, আগের বার তো তোমরা যারা আগের বছরেও আমার সাথে ছিলে তোমরা তো জানো টব ভরে ভরে পুরো পিটুনিয়া হয়েছিল। আর এইদিকে দেখো দোপাটি গাছটায় কি বড় বড় ফুল হচ্ছে, কিন্তু গাছটার অবস্থা খারাপ, গাছটাতে মানে ওর না কোনো একটা রোগ টোগ কিছু হয়েছে, দেখো সমস্ত পাতা সাদা হয়ে যাচ্ছে। মানে এগুলো কি বলো তো, আমি পোকা দেখতে পাচ্ছি না, কিন্তু না সারা গাছের পাতায় পাউডার ছড়ানো।
তো মাকে বললাম, মা বললো এইটা কোনোভাবেই তাড়ানো যায় না, কারণ যদি মিলিবাগ লাগে না ওষুধপত্র দিয়ে তাড়ানো যায়, কিন্তু এই পার্টিকুলার এরকম সমস্ত পাতায় সাদা সাদা পাউডারের মতো হয়ে যাওয়া সেটা না তাড়ানো যায় না। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে বলো। দেখছো তো গাছটা কি হয়ে গেছে, তবে ওই গাছটা আর বাঁচবে না, আমি অলরেডি নতুন গাছ লাগিয়েও ফেলেছি, একটু বড় হলে ওরাও আবার ফুল দেওয়া শুরু করবে। তো তারপরে এই যে চলে এসেছি নিচে, কারণ আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার করতে পারবো না কোনো ডাস্টিং। তারপরে শুক্রবারে না কৌশিকের দিদার আর কি শ্রাদ্ধ শান্তির কাজ আছে, তো সেখানে যেতে হবে। শনিবারটা তো প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যাবে, এইসব এক্সট্রা কাজ করার সময় পাবো না। রবিবারে আবার ওই কী যেন আশপর্ণা বলে সেইটা আছে। মানে এখন পরপর এমন কাজের প্রেশার না, মানে কখন যে কি আমি ডাস্টিং করবো আমি নিজেও জানি না, এত কাজের চাপ বেড়ে গেছে। আর যার জন্যই বলতে পারো আমি তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না, জানো তো। চেষ্টা করছি ভিডিও, দেখো এই এটা হচ্ছে বুধবারের ভিডিও, তোমাদের সাথে এডিট করে শেয়ার করতে করতে রবিবার হয়ে গেল। মানে আমি শ্যুট করছি কিন্তু আমি এডিট কমপ্লিট করতে পারছি না। আসলে কি বলতো, দেখবে সংসারের মধ্যে যত ঢোকা যায় আস্তে আস্তে কিন্তু দায়িত্ব, কাজের প্রেশার সবই বেড়ে যায়। আগে যখন প্রথম এই বাড়িটাতে থাকতাম তখন মনে হতো কোথায় কাজ, এত কাজ কিসে, আমি ডেইলি ভিডিও শেয়ার করতে পারবো। কিন্তু এখন ওই যে সকালবেলা উঠে কৌশিকে রান্নাবান্না করা, তারপর ঘরের কাজ দিয়ে আবার গিয়ে রান্না, এই করতে করতে না আর জানো তো নিজের জন্য অত সময় বের করতে পারি না। তারপরে এখন তো এই যে কোমরের ব্যথার জন্য সন্ধেবেলা করে এক্সারসাইজ করি, তাও জানো তো বডি ম্যাসাজারটা নিয়ে এত উপকার হয়েছে না, যখন ধরো এক্সারসাইজ করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তখন কিন্তু ওটা আমার খুব কাজে দেয়, জানো তো। অনেক দিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, মানে সকালবেলার দিকে কাজ, মানে দেখবে অনেক সময় কি হয়, সকালবেলা উঠলেই না গা হাত পাগুলো ছাড়তে চায় না, তখন মেসেজারটা আমার কাছে মানে এত একটা মোক্ষম ওষুধের মতো কাজ করে না, কি বলবো তোমাদের। দাঁড়াও খুব শিগগিরই মেসেজারটার সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু কদিন ইউজ করে নিই, কারণ তার ভালো খারাপ কোথায় কীভাবে ব্যবহার করতে হবে সেটা আগে নিজে ইউজ করে বুঝবো, তারপর তো তোমাদের সাথে শেয়ার করবো। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আর একটু মানে অপেক্ষা করো। মানে আমি যে সেই ভিডিওগুলো আলাদা করে শ্যুট করবো না, সেটুকু সময় আমি পাচ্ছি না, মানে সারাটা দিন এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওই বডি লোশনটা তো শেষ হয়ে গেছিলো, তো এইবার এই যে এইটা বার করে নিয়েছি, এটাও কিন্তু আমার গত বছরেরই কেনা আর কি, ওটা না বাই 1 get 1 পেয়েছিলাম, তো সেই জন্যে গত বছর একটা ইউজ করে একটুখানি ছিল, আর এই বছর এইটা বার করে নিয়েছি। আর এই যে আমার যত সামান্য কসমেটিক্সের জিনিসপত্র, জানো তো আমার বেশি কিছু ইউজ করতে একদমই ভালো লাগে না। আমার সবসময় মনে হয় এমন একটা প্রোডাক্ট হোক, সে দাম একটুখানি বেশি হোক, কিন্তু একটা প্রোডাক্টই যেন 4টে প্রোডাক্টের কাজ করে দেয়। তো যার জন্য না ওই নাইট ক্রিমটাই আমি বলতে পারো একটু এক্সপেন্সিভ কিনে রেখেছি, যাতে রাত্রের দিকে আমার খুব একটা বেশি কিছু ইউজ করতে ভালো লাগে না, বড্ড যেন মানে সেই বলে না ল্যাদ লাগে, ঠিক ওই রকম লাগে। তো চেষ্টা করি রাত্রে একদম অল্প কিছু সামগ্রী দিয়েই আর কি রাতের স্কিন কেয়ারটা শেষ করতে। তো এইদিকে এখন ঘরবাড়িটা ওই যার জন্যে দেখো বললাম তো কি আছে আগামীকাল থেকে, তো সেই জন্যই ভাবলাম আজকে একদম ভালো করে সমস্ত কিছু ডাস্টিং করে রাখি। আর কি বলো তো, এই ঘরবাড়ি পরিষ্কার করা না, এটা কাউকে বলে বোঝানো যাবে না, এটা একটা কাজ, কিন্তু দেখবে যখন আমরা এইগুলো পরিষ্কার করি না তখন কি পরিমাণ ধুলো সেগুলোকে দেখা যায়। এমনকি এই দেখো ঘরে তো টাইলস বসানো, দেখবে দেয়াল আর টাইলসের মাঝখানে একটা উঁচু অংশ থাকে না, যেটাকে আর কি ডেটও বলে মনে হয়, তো সেই জিনিসটা দেখবে ওখানে পর্যন্ত ধুলো জমে। তো এইসব কাজগুলো তো কাউকে আর বলা যায় না যে সারাদিন বাড়িতে কি করছে, কিন্তু এইসব খুচখাচ কাজ করতে করতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে যায় ধরাই যায় না। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সমর্পিতা দিদিভাই, জানো তো দিদিভাই তোমার নামটা আমার দারুণ লাগে। তো দিদিভাই লিখেছে হচ্ছে খুব ভালো লাগলো ভিডিওটা, অপেক্ষায় থাকি তোমার ভিডিও, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে সঙ্গীতা দাস দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে কেমন আছো দিদিভাই, আমি খুব ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর এইদিকে জানো তো এখন অ্যাকোরিয়ামটার দিকে আমি তাকাতে পারছি না, কারণ মাত্র একটা মাছ আছে। ইচ্ছে আছে জানো তো এই রবিবারে অ্যাকোরিয়ামটা ভালো করে পরিষ্কার করে আবার বেশ কিছু মাছ দেব। আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই আর সুপ্রিয়া ঘোষ দিদিভাই লিখেছ যে ওই লাকি ব্যাম্বো গাছগুলো শিকড় হওয়ার পর গাছগুলোকে বসিয়ে দেয় কিনা। হ্যাঁ গো, ওগুলো শেকড় বের করাটা একটু চাপের, কিন্তু একবার যদি বেরিয়ে যায় তাহলে যদি মাটিতে বসিয়ে দাও এইরকম লম্বা করে গাছ ইজিলি হয়ে যাবে। তবে ওই শেকড় বের করাটাই না একটুখানি চাপ, কারণ দেখলে না আমি 3খানা কাটিং বসিয়েছি, জানি না 3টের থেকে বেরোবে কি না, কারণ ওদের না শেকড় বেরোতে অনেক সময় লাগে আর ঠিকঠাক করে জলও পাল্টাতে হয়। আর কমেন্ট করেছিল কাকলির গল্পকথা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তুমি একদিন অন্তর করে ভিডিও দাও তো, আমি ওই একটা দিন ভীষণ মিস করি, ভাবি যে এই দিনটাতেও যদি তোমার ভিডিও পেতাম ভীষণ ভালো লাগতো।
দেখো সত্যি কথা বলতে তোমাদের সাথে সত্যি কথাই শেয়ার করছি। দেখো ভিডিওটা আমার একটা আর্নিংয়ের জায়গা, সেখানে তো আমি সবসময় চেষ্টা করবো যাতে আমি ডেলি ভিডিও দিতে পারি, কিন্তু বিশ্বাস করো সবসময় দেখবে আমাদের হাউসওয়াইফদের পরিস্থিতি কিন্তু সমান হয়ে ওঠে না। আমাদের এই যে ভিডিও করার কাজ না, এটা আমাদেরকে সংসার সামলে তারপর করতে হয়। কেউ কি বলবে যে না ঠিক আছে তোমাকে এখন সংসারের এই কাজটা করতে হবে না, তুমি আগে ভিডিওটা করে নাও, এটা কিন্তু কখনো কেউ বলবে না। যার জন্য বলতে পারো সব দিক সামলে আমি পেরে উঠছি না। যার জন্য এই দেখো এটা বুধবারের ভিডিও, তোমরা পাচ্ছ কী বারে? রবিবারে। তাহলে বুধের পর বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন ধরে আমি একটা ভিডিও এডিট করে উঠতে পারছি না, মানে এতটা খারাপ অবস্থা আমার। তো প্লিজ কিছু মনে করো না, আমি দেখছি কবে কি আবার সব আগের মতো করতে পারি। কি বলো তো, আগে যখন ভিডিও দিতাম তখন তো সকালবেলা উঠে কৌশিকের জন্য এইভাবে রান্না টান্না করা থাকতো না, যার জন্য সময়টা পেয়ে যেতাম, কিন্তু এখন একদমই সময় পাচ্ছি না। আর কমেন্ট করেছিল হচ্ছে চৈতালি আর টুম্পা রায় দিদিভাই, লিখেছো কেমন আছো বোন, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ দিদিভাই। তো এইদিকে দেখো উপরের সমস্ত কাজ ছেড়ে নিচে চলে এসেছি, আর এসে এই যে আমার পায়েসটা নিয়ে বসে পড়েছি। মানে নলেন গুড়ের পায়েসের এমনিতেই তো স্বাদ গন্ধ আলাদা, আর পাস্তা দিয়ে করা ছিল, পাস্তাগুলো বেশ নরম নরম হয়েছিল, খেতে তো দারুণ লাগছিল। তো রান্না তো মোটামুটি সকালবেলা থেকে করেই রেখেছি, এখন শুধু এই যে মাছটা রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে। আর আজকে জানো তো পাবদা মাছগুলো বড় বড় ছিল, তো আমার ভাজতে গিয়ে এত ভয় লাগছিল না, মানে শুধু মনে হচ্ছিল এই বুঝি তেল এসে আমার হাতেই ছিটকালো। আগেও তো তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম সেই মাছ ভাজতে গিয়ে হাতে তেল মেল ছিটকে কি অবস্থা হয়ে গেছে। তো যার জন্য বলতে পারো একটু আতঙ্কেই থাকি যখন এই পাবদা মাছটা রান্না করি। আর আজকের মাছগুলো বড় বড়ও ছিল আর বেশ ভালো ছিল, তো তাই জন্য ভাবলাম বেশি রান্না এক্সপেরিমেন্ট করে দরকার নেই, নর্মাল এই যেভাবে আমি করি আর কি, আদা রসুন, তারপরে দেখলে তো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, তো সেইভাবেই করি, মানে ঝোলটার এত টেস্ট হয় না, দারুণ লাগে খেতে, তো সেইভাবেই করছি। তো আর গত ভিডিওতে একজন দিদিভাই, শম্পাপদ দিদিভাই লিখেছো যে ঘরে একটা লাকি ব্যাম্বো গাছ আছে, কিন্তু সেটাকে জলে রেখেছি যার জন্য ডালপালা বেরোয় না। হ্যাঁ গো, জলে রাখলে ডালপালা বেরোয় না, এটা আমিও নোটিস করেছি, জলে রাখলে গাছ শুধু বাড়বে। ডালপালা বের করতে হলে মাটিতে ওকে দিতেই হবে, না হলে ওই যে আগের দিন দেখালাম না গাছের গোড়ার থেকে নতুন গাছ বেরোচ্ছে, সেটা কিন্তু হবে না। তো আর কমেন্ট করেছিল সম্পাদের দিদিভাই, তো দিদিভাই লিখেছো মাশরুমের সাথে পনির দিয়ে করবে, খুব টেস্টি হয়। আর মাশরুমের কথা বলো না, কৌশিককে দিয়েছিও এমন নাক ছিটকালো। এবার দেখো একটা জিনিস রান্না করেছি, যদি বাড়ির মানুষটাই খেতে গিয়ে নাক ছিটকায়, সেই জিনিস কি আর রান্না করা যায়? তো ওই বলতে পারো আগের দিন এক প্রকার আমি জেদ ধরেই কিনেছিলাম, দেখলাম যে কৌশিককে একটু রান্না করে দেই, যদি ওর ভালো লাগে। ওর বিন্দুমাত্র ভালো লাগেনি, যার জন্য আমি যদি এখন ওর সামনে কিনতে যাই বা রান্না করি, ওই খাবে না। আর একটা জিনিস দেখবে রান্না করেছো শখ করে, সেটা যদি মানে বাড়ির মানুষটা ঠিকঠাক করে না খায়, সেটা কি আর করতে ইচ্ছা করে? আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি লিখেছে তুমি সকালে পরার জন্য ফুল স্লিভ টপগুলো কিনে নেবে, কারণ এটা আমি বুঝি আমাদের মতো হাউসওয়াইফদের সোয়েটার পরে কাজ করা খুব কষ্টকর। সে আর বলতে, ওই দেখবে মানে নর্মালি কি হয়, শাঁখা পলাটা তো হাতের কাছে তুলে কাজ করি, আর সোয়েটার পরা থাকলে না ওই শাঁখা পলাগুলোকে তোলা যায় না, ওগুলো শুধু হাতের কাছে ঘুরঘুর করে। তো যাই হোক, এদিকে দেখো নিচের সমস্ত কাজ ছেড়ে এই যে উপরে চলে এসেছি, এসে এখন এই যে উপরের ঘরটা মুছলেই বলতে পারো কাজ এখনকার মতো কমপ্লিট। তবে কমপ্লিট বলতে তাড়াতাড়ি কাজ করেছি, কারণ একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি সন্ধ্যে দিলে আবার বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটার আছে। তো আর রীতাশ্রী দিদিভাই লিখেছো যে ওটা ঋতুশ্রী নয়, রীতাশ্রী হবে। সরি গো দিদিভাই, আসলে না আমি পুরো লেখাটাই ভেবেছি তোমার নাম, কিন্তু পরে দেখলাম তুমি আলাদা করে লিখে দিয়েছো। থ্যাংক ইউ গো ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমি সকালে উঠেই গিজার অন করে দেই, তারপর ঠান্ডা গরম জল দিয়ে মুখ ধুই। বাবা, ট্যাঙ্কের জল যা ঠান্ডা, মুখেই দেওয়া যায় না। আর বলো না, গিজার তো সকালবেলা অন করাই থাকে, কিন্তু ওই যে সকালবেলা কৌশিকের তাড়াহুড়ো থাকে, বাথরুমটা পুরো ওর দখলে থাকে, তখন ওই বাথরুমে গিয়ে মুখ মানে আমি ওখানে স্কোপই পাবো না, মানে কোনো রকমে ও ওঠার আগে আমি আমার বাথরুমের কাজগুলো সেরে নিই, তারপর বাথরুমটা পুরো ওকে ছেড়ে দিতে হয়। তখন যদি ওর সামনে ঘুরঘুর করি, ও চেঁচাবে। আর সত্যি কথা বলতে সকালবেলা না ওই রকম ঝামেলা করার মতো সময় থাকে না, কারণ আমার রান্নাঘরে ঢোকার তাড়া থাকে, যার জন্য বলতে পারো ওই ঠান্ডা জল দিয়েই করে নিই, কারণ রান্নাঘরে এসেই তো আবার আমাকে সেই ঠান্ডা জলেই কাজ করতে হবে। খামোখা মুখটা ধুয়ে আর কী লাভ, ঠান্ডা জলের সঙ্গে যখন বন্ধুত্ব পাঠাতেই হবে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুমনা বিশ্বাস আইডি থেকে দিদিভাই, আর জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে যে ভাতের ফ্যান ফেলে দিয়ে আবার একটু গ্যাসে দেবে, চটপট করলে বন্ধ করে দেখবে আর জল থাকবে না। থ্যাংক ইউ গো দিদিভাই এই টিপসটা দেওয়ার জন্য, আমার না এই টিপসটা জানা ছিল না।
তো দেখো, তোমাদের সাথেও আমি যেরকম ছোটোখাটো অনেক টিপস শেয়ার করি, তোমরাও কিন্তু আমাকে অনেক টিপস শেয়ার করো, যেগুলো আমার দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগে। আর সত্যি বলতে এই জন্যই বলতে পারো, মানে ভিডিওতে না আসলে বোঝা যেত না যে আমাদের একে অপরকে ঠিক কতটা দরকার লাগে, শেখার কোনো শেষ নেই। তো যাই হোক, সকাল থেকে ঘর বার সমস্ত কিছু পরিষ্কার করে এই যে স্নান টান সেরে ঠাকুরের জামা কাপড় কেচে চলে এসেছি এবার পুজো দিতে। আর এসেই না আগে মাধবের চরণে, গোপালের চরণে, আর হচ্ছে নারায়ণ ঠাকুরের বক্ষে, গুরুদেবের বক্ষে আর গীতায়, এই 5টা জায়গায় কিন্তু আমাকে ডেলি তুলসী পাতা দিতেই হয়। আসলে একজন দিদিভাই সে জিজ্ঞেস করেছিল আমি কিভাবে পুজো করি। তো দৈনন্দিন পুজো করার ক্ষেত্রে বলতে পারো এইটা একটা পালন করি। আর হচ্ছে প্রত্যেক দিন ঘটে জল দেয়, আর কি যে ফুলগুলো দেখো ঘটের মাথায় দেওয়া থাকে তার ওপরেই 3বার করে জল দিই। ইভিনিং সকলকে। তো এখন বাজে হচ্ছে এই যে 7টা বাজে। তো সন্ধে জ্বালা, সন্ধে যা যা খুচকাচ কাজ থাকে সমস্ত কিছু শেষ করে নিয়েছি। এখন বেরোচ্ছে হচ্ছে বাজারে, বেশ কিছু কেনাকাটা আছে, দেখি যদি ভিডিও করতে পারি করবো, না হলে তোমাদের সাথে বাড়ি এসে শেয়ার করছি। এখন আগে বেরোই, কারণ শীতের রাত তো খুব তাড়াতাড়ি টুক করে রাত হয়ে যায়। এখন 7টা, তো আমার হয়তো কেনাকাটা করতে করতে 8টা বাজবে, ততক্ষণ সব দোকান বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। তো এখন আগে বেরোই, চলো। বাজারে গিয়ে বললাম তো যদি পারি ভিডিও করবো, নাহলে বাড়ি এসে শেয়ার করছি। আর এই হচ্ছে কেনাকাটা। বাজারে গিয়ে আসলে একা হাতে এত ব্যাগ ট্যাগ ধরা, তো যদিও মাকে সাথে করে নিয়ে গেছিলাম, তাহলেও এত ব্যাগপত্র ধরা, যার জন্য আর ক্যামেরা অনই করিনি। এই যে তোমাদেরকে বাড়ি এসেই দেখালাম। এই যে দেখো, এখানে কৌশিকের 4 মামা 4 মামির জন্যই এখানে জিনিস কেনা হয়েছে। তবে কোনটা কার আমি বলবো না, কারণ তাহলে যারা এই ভিডিওটা আজকে দেখে ফেলবে তারা জেনে যাবে কাকে কী দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সমস্ত কেনাকাটা। কেমন হয়েছে অবশ্যই জানিও, প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই জানিও। যদিও আমি অতটা ভালো গুছিয়ে কিনতে পারি না, তবুও চেষ্টা করেছি, কারণ এরকম করে করেই তো শিখতে হবে। তো এখন ঘড়িতে বেজে গেছে অনেক, দেখো পুরো 9টা বাজে। এখন আর কিছু করবো না, এখন খানিকক্ষণ আমি বসবো, কারণ আবার 9:35 থেকে 40-এর মধ্যে আমাকে নিচে যেতে হবে, গিয়ে আবার রাতের খাবারের প্রিপারেশান। মানে ভাত 1 ফুট দেওয়াই আছে, গিয়ে আর একবার 2nd ফুটটা দেবো, তারপর বাপি খেতে দেবো, নিজেরা খাবো, তারপর আসা, তারপর শোয়া। বাবা, এই ছোট দিনের বেলা আমি ওই যে সকালবেলা উঠলাম, কি করে যে রাত হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করেও টের পাচ্ছি না। মানে কাজ শেষ হচ্ছে না, আমার রাত হয়ে যাচ্ছে। মাঝখান থেকে জানো তো কোন জিনিসটা সব থেকে আমার ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে আমার ভিডিও এডিট হচ্ছে না। এটা করি ওটা করি, এর করে দেয় ওর করে দেয়, এটা করতে হবে সেটা করতে হবে, করতে করতে আমার ভিডিওর জন্য টাইম নেই। আর সারা দিন শেষে না যখন বসছি, তখন ওই ফোনের দিকে তাকিয়ে যে করবো না, আর এনার্জিতে কোলাচ্ছে না। খানিকক্ষণ আর কি এডিট করার পরে না এই সাইডগুলো সমস্ত ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এইখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব, তবে আজকের ভিডিওতে আর করলাম না। পরের দিনের ভিডিওতে কথা দিচ্ছি আমি করে দেবো গো। তো এখন বড্ড ক্লান্ত লাগছে, একটুখানি বসি। অলরেডি এই দেখো টিভি চলছে, একটুখানি বসি, তারপর আবার সব হবে। তো চলো, আজকের জন্য সবাইকে জানাই টাটা।